আসসালামু আলাইকুম। শপিফাই এসইও নিয়ে কথা বলছিলাম। আজকে শপিফাই এসইও থিওরিক্যাল যে ক্লাসটা আছে এটা মোটামুটি কমপ্লিট করে ফেলবো এবং আগামীকালকে থেকে আমরা শপিফাই অন পেজ প্র্যাকটিক্যাল দেখব ইনশাল্লাহ। একটু বড় হবে ক্লাসটা, আর ফার্স্ট টু লাস্ট দেখলে আপনারা যদি জিনিসটা বুঝতে পারেন তাহলে ইমপ্লিমেন্ট করতে আপনাদের খুব ইজি হয়ে যাবে। তো শপিফাই এসইওর আমরা টাইটেল, ইউআরএল অ্যান্ড দেন মেটা ডেসক্রিপশন এই তিনটা জিনিস আগেই দেখে নিছি। আজকে আমরা দেখব যে শপিফাইয়ের যে আর বাকি যে অন পেজের ইমপ্লিমেন্টগুলো বা এলিমেন্টসগুলো থাকে, তারপরে যে জিনিসটা আসে সেটা হলো ইমেজ অল্টারনেটিভ টেক্সট। আপনারা জানেন একটা শপিফাই ওয়েবসাইটে অনেকগুলো ইমেজ থাকে। এখন এই ইমেজগুলোকে কিভাবে এসইও ফ্রেন্ডলি করা যায়, কিভাবে সার্চ ইঞ্জিনের কাছে অপটিমাইজ করা যায়, এইটা মূলত আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যাল দেখব। ইমেজ অল্টারনেটিভ টেক্সট বলতে বোঝায় যে আপনি আপনার ওয়েবসাইটে যে ইমেজটা ইউজ করতেছেন এই ইমেজের বদলে আপনি একটা অল্টারনেটিভ টেক্সট ইউজ করবেন। যদি আপনার ইমেজটা ব্রক হয়ে যায় তাহলে যেন আপনার ওই অল্টারনেটিভ টেক্সটটা শো করে। আমরা যদি নর্মালি সার্চ করি গুগলে একটা জিনিস, ধরেন আমি এখানে একটা প্রোডাক্ট লিখে সার্চ করলাম, ওকে সানগ্লাস লিখে সার্চ করলাম। এখন দেখেন সানগ্লাস লিখে সার্চ করার পরে কিন্তু এই যে দেখেন এই ইমেজগুলো চলে আসছে। এই ইমেজগুলো কিন্তু ইমেজ অল্টারনেটিভ টেক্সটের উপর ডিপেন্ড করে আসতেছে। সো একটা ইমেজে কিভাবে অল্টারনেটিভ টেক্সট দিতে হয় এইটা আমরা আগামীকালকে যখন প্র্যাকটিক্যালি ক্লাস করব, এক ক্লাসে একটা পুরো কভার করব অন পেজ, তখন আমি আপনাদের দেখাই দিব। দেন ইমেজ অল্টারনেটিভ টেক্সটের পরে আরেকটা জিনিস আসে, সেটা হলো আপনার প্রোডাক্টের যে কন্টেন্ট আছে এই কন্টেন্টটাকে কিভাবে অপটিমাইজ করবেন। অবশ্যই আপনার ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইমেজের পরে কন্টেন্ট অপটিমাইজেশনটা আসে। কন্টেন্ট অপটিমাইজেশন কোনো রকেট সায়েন্স না। আপনি প্রোডাক্টের জন্য যে কন্টেন্টটা ইউজ করতেছেন ওই কন্টেন্টটা জাস্ট চেক করবেন কন্টেন্টে সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আপনি ওই কন্টেন্টে কোনো একটা কিওয়ার্ড প্লেস করবেন। কিভাবে প্লেস করবেন আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখে নেব। দেন কন্টেন্টের পরে যে জিনিসটা আসে সেটা হলো খুব ইম্পর্টেন্ট, হয়তো বা ফার্স্ট টাইম কেউ দেখাবে। এটা হলো শপিফাই প্রোডাক্টের জন্য আপনারা প্রোডাক্ট স্কিমা কিভাবে ইউজ করবেন। এখন প্রোডাক্ট স্কিমা জিনিসটা হাইডি থাক, আমরা আগামী ক্লাসে দেখব। প্রোডাক্ট স্কিমা হলো আপনাদের যখন একটা প্রোডাক্ট লিখে সার্চ করেন প্রোডাক্টের নিচে এইরকমভাবে রিভিউ আসে, ঠিক আছে? এইরকম রিভিউ আসে, কতগুলা রিভিউ আছে, কতটার মধ্যে এইরকম রিভিউ যে ইউজ করা হয় এটা প্রোডাক্ট স্কিমার জন্য আসে। খুব টাফ একটা জিনিস, তবে আমি যতটুকু পারি আপনাদের ইজিলি দেখানোর চেষ্টা করব। ওকে, প্রোডাক্ট স্কিমার পরে যে জিনিসটা আসে সেটা হলো আপনি আপনার অন পেজের জন্য ক্লায়েন্টকে কিভাবে রিপোর্ট দিবেন। আই মিন আপনি যে টাইটেলটা অপটিমাইজ করছেন এটা কিভাবে রিপোর্ট করবেন, ইউআরএল যে অপটিমাইজ করছেন এটা কিভাবে দিবেন, তারপরে হলো মেটা ডেসক্রিপশনের রিপোর্ট কিভাবে দিবেন, ইমেজ অল্টারনেটিভ টেক্সটের কিভাবে দিবেন, তারপরে প্রোডাক্ট স্কিমা যে করছেন প্রোডাক্ট স্কিমা কন্টেন্টের জন্য কি কি করছেন, তারপরে এডিশনাল কিছু জিনিস আছে যেগুলা ওইভাবে দেখতে হয় না, তারপরেও আমরা আগামীকালকে দেখব। এগুলো হলো একটা প্রোডাক্টের জন্য হেডিং ট্যাগগুলো কিভাবে সাজাইতে হয়। হেডিং ট্যাগ কি? হেডিং ট্যাগ হলো একটা প্রোডাক্টের রিলেভেন্ট কিওয়ার্ড প্লেস করার একটা মাধ্যম বলতে পারেন, অথবা একটা কন্টেন্টের ইম্পর্টেন্ট সেকেন্ড লাইন। প্রথম লাইনটা তো ইম্পর্টেন্ট থাকে, টাইটেলে চলে যায়, যেটা আমরা বোল্ড করে ইউজ করি। দেন সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিসটা হলো হেডিং ট্যাগ। আমরা হেডিং ট্যাগ কীভাবে অপটিমাইজ করব এটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে দেখে নেব। দেন হেডিং ট্যাগের পরে আরও কিছু জিনিস আসে, সেটা হলো ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক। আপনি ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কটা আগামী কালকে যখন প্র্যাকটিক্যাল ক্লাস করবেন ইনশাল্লাহ পুরো জিনিসটা আপনারা বুঝে যাবেন। তো চলেন তাহলে আমরা একটা সামারাইজ করে ফেলি। অন পেজে আমাদের কি কি দেখতে হবে। অন পেজে আমাদের দেখতে হবে, আপনারা যদি এই 10-12টা জিনিসের মধ্যে কোনো একটা জিনিস না বুঝেন আমাকে বলে দিন, ঠিক আছে? আমি আপনাদের প্র্যাকটিক্যালে যাওয়ার আগে কমেন্ট সেকশনে আনসার করে দিয়ে দিব। তো প্রথম কথা হলো টাইটেল। আপনার টার্গেটেড কিওয়ার্ডটা অপটিমাইজ করে আপনাকে টাইটেল করতে হবে। দেন তারপরে আসে হলো ইউআরএল। আপনি কিভাবে ইউআরএল অপটিমাইজ করবেন, এটা হলো টার্গেটেড কিওয়ার্ডটাকে ফোকাস করে। তারপরে যে জিনিসটা আসে সেটা হলো মেটা ডেসক্রিপশন। আপনি মেটা ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন, কত ওয়ার্ডের হওয়া উচিত এবং আসলে কিভাবে অপটিমাইজ করবে এটা বলে দেওয়া আছে গত ভিডিওতে, আপনারা দেখে নেবেন। মেটা ডেসক্রিপশনের পরে যেটা আসে সেটা হলো কন্টেন্ট অপটিমাইজেশন। আপনার প্রোডাক্টের জন্য যে কন্টেন্টটা দেওয়া আছে ওই কন্টেন্টটা আপনি কিভাবে অপটিমাইজ করবেন এইটা আসবে।
তারপরে আপনার আসে হলো ইমেজ অল্টারনেটিভ ট্যাগস, মানে ইমেজ এসইও যেটাকে বলা হয়, যেটা শপিফাইয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আপনারা ইমেজ অল্টারনেটিভ ট্যাগস কালকে দেখবেন। তারপরে আসে হলো প্রোডাক্ট স্কিমা। এই প্রোডাক্ট স্কিমাটা আপনারা কিভাবে করবেন এইটা এক ক্লাসে দেখে নেবেন, 25 বা 30 মিনিটের একটা ক্লাস হবে, আপনারা পুরোপুরি ওইটা বুঝে যাবেন। দেন প্রোডাক্ট স্কিমার পরে যে জিনিসটা আসে সেটা হলো এডিশনাল জিনিস, আপনি ইউজ করলে ভালো, না ইউজ করলে কোনো সমস্যা নাই। ইন্টারনাল লিঙ্ক কি? ইন্টারনাল লিঙ্ক হলো আপনার ওয়েবসাইটের সাথে আপনি আপনার নিজের ওয়েবসাইটের অন্য একটা পেজ বা পোস্ট অথবা একটা প্রোডাক্ট পেজের সাথে লিঙ্কিং করা দেওয়া। এক্সটার্নাল লিঙ্ক হলো আপনি আপনার ওয়েবসাইট থেকে অন্য যে কোনো একটা হাই অথরিটি সাইট, হাই অথরিটি রিলিভেন্ট সাইটকে লিঙ্ক করে দেওয়া, এটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। তারপরে যে জিনিসটা আসে সেটা হলো আপনি ওই ক্লায়েন্টদের জন্য যেটা করছেন ওইটার জন্য আপনি কিভাবে রিপোর্ট সাজাবেন। এই সব জিনিসগুলো আমরা আগামীকালকে ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল দেখে নেব। অ্যান্ড দেন প্র্যাকটিক্যাল দেখার পরে আমি অন পেজটা শেষ করে দিব, এবং অন পেজ শেষ করার পরে ইনশাল্লাহ আমি আপনাদের ব্যাকলিংসটাও খুব ভালো করে দেখাই দিব। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।